একটা খুব সুন্দরভাবে গাছের কাজ করা হয়েছে। 95% প্রায় আমাদের কাজ দেখতে পাচ্ছ প্রায় শেষ ঝিনুকে। দেখতে পাচ্ছ এখানে এখনো এখানে কাজ চলছে। আর দেখতে পাচ্ছ পুরো 170 ফুটের হাইটের যে এই যে মাঝখানের টাওয়ারটা, এই অত উপরেও এখানে কাজ চলছে। আমার আগের কল্যাণীর ভিডিওটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ তোমাদের। আমি আবার নিয়ে চলেছি এবারে কল্যাণী আইটিআই মোড়ের আর একটা আপডেট, নতুন আপডেট। হ্যাঁ, এবার তোমরা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের প্রায় 95% ঝিনুকের কাজ শেষ। একদম অসাধারণ লাগছে, দারুণ একটা ভিউ। তোমরা আমাকে আশা করি তোমরা এই প্যানেলটা তোমরা মিস করছো না এবারে দুর্গাপুজোয়। ভেতরে যে আমরা বলেছিলাম যে লক্ষ লক্ষ ঝিনুকের কাজ হবে, যেটা উইলিয়াম সরকার আঙ্কেল বলেছিল আমাদের আগের ভিডিওতে, আমি আপনাদের দেখিয়েছিলাম। তো সেটাই এবার তোমাদের দেখাবো আমি, এক ঝলক নয়, প্রায় ভালো করে একদম পরিষ্কার করে তোমাদের দেখাবো পুরো ডিটেলসে, যে ভেতরে কি কি ঝিনুকের কাজটা হয়েছে সব দেখাবো। আর তোমাদের সামনে গিয়েও দেখাবো, মণ্ডপের সামনে। এখন আমি একটু বাইরেটা আছি, তোমাদের একটু দেখাবো। এই জায়গাটা করে ব্যারিকেডিং করা হয়েছে যাতে দর্শনার্থীরা এই লাইন দিয়ে ঢুকতে পারে। ঠিক এই জায়গাটা করে ব্যারিকেডিং করা হয়েছে। আর একটা লাইন হয় যেটা এই সাইড দিয়ে একটা আসে, মানে মোটামুটি দুটো লাইন হয় পুরো মণ্ডপটাতে। আমি দেখাতেই পাচ্ছি যে কত নিখুঁতভাবে এই কত ঝিনুক দিয়ে এই পূজা মণ্ডপটাকে সাজানো হয়েছে। দেখো কত নিখুঁতভাবে, অসাধারণ লাগছে কিন্তু। আর এই যে এইগুলো দেখছো তোমরা, এগুলো আগে থেকেই রেডি করা হয়েছিল, যেগুলো এখন ফিট করা হচ্ছে। তোমাদের আমি দেখো পুরো গোটা ভেতরটা আর ওপরটা পুরো মণ্ডপ জুড়েই এখানে এই ঝিনুকের কাজ করা। তো আমি আর তোমাদের টাইম ওয়েস্ট করবো না, চলো তোমার দেখাই ভেতরের দৃশ্যটা। তোমরা দেখতেই পাচ্ছ একটা চোখ ধাঁধানো দৃশ্য, ওহ অসাধারণ। জাস্ট খালি এই ঝিনুকের কাজগুলো তোমরা দেখো, এই যে নিখুঁতভাবে এই কাজগুলো করা, এই লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুকের কাজ। তার সাথে এই মায়ের মূর্তি, যেখানে 80 কেজি সোনা দিয়ে মায়ের মূর্তি এখানে আনা হয়েছে। অসাধারণ একটা সুন্দর মণ্ডপ, পূজা মণ্ডপের এই অসাধারণ দৃশ্যটা তোমরা একদম মিস করবে না। অবশ্যই এই কল্যাণী আইটিআই মোড়ের এবারে যে ব্যাংককের অরুণ মন্দিরের থিমটা, যেটা সমুদ্র ঝিনুক, লক্ষ লক্ষ সমুদ্র ঝিনুক দিয়ে বানানো, তোমরা একদম মিস করো না। তোমরা দেখতে পাচ্ছ হয়তো 170 ফুটের হাইটের ওপরেও কাজ চলছে, একদম ওপরে, ওই যে একদম উপরে কাজ চলছে এখনো পর্যন্ত। হ্যাঁ, একটা লাস্ট ফিনিশিং কাজ বাকি আছে, যেখানে এখন কাকুরা এখন কাজ করছে। এই যে ধীরে ধীরে যে ঝিনুকের যে কাজ। অবশ্যই আর তোমাদের একটু বলে দিই, কল্যাণী স্টেশন থেকে তোমরা এসো না, তোমরা কল্যাণী ঘোষপাড়া থেকে এসো, তাহলে তোমাদের একদম পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা চলে আসতে পারবে এই পূজা মণ্ডপে। তো এই ভিডিওটাতে মাত্র এইটুখানি তোমায় দেখালাম। আমি ওপেনিং এর পর আবার আসবো এই পূজা মণ্ডপে, কেন এটা পুরো দুনিয়ার বা বলতে পারো পুরো ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম দুর্গা পুজো মণ্ডপ। হ্যাঁ, 170 ফুট হাইটের এই মেন টাওয়ারটা, যেটা ব্যাংকক অরুণ মন্দির, আর দুটো পাশাপাশি প্রায় চওড়াটা আছে প্রায় 150 ফুট। অপূর্ব একটা সামুদ্রিক ঝিনুকের কাজ তুলে ধরা হয়েছে এখানে। আর লাইটিং, অপূর্ব লাইটিং। এই জায়গাটা করে হবে একদম যে ফাউন্টেন, মানে হলো ঝর্ণার একটা কাজ করা হবে লাইটিং। এই পুরো গোটা মাঠটা এখানে মানে অনেক গাছ লাগানো হয়েছে। তো খুব সুন্দর একটা থিম তুলে ধরলো আমাদের এবারের কল্যাণী আইটিআই মোড়। আবার আমি উদ্বোধনের পর আসবো।
উদ্বোধনের পর আমি যখন আসবো আবার তোমাদের লাইটিং দেখাবো, ভেতরে সহ সব কিছু তোমাদের ডিটেলস সমেত আবার দেখাবো। তো তোমার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, কারণ অনেক কষ্ট করে আসতে হয় তোমাদের জন্য। আর একটা কথা বলে রাখি, তোমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে চলে আসতে পারো, কেন এটা একদম পায়ে হেঁটে চলে আসতে পারো। কল্যাণী স্টেশনে নামো, মেন কল্যাণী স্টেশনে নামলে তোমাদের অটো ধরতে হবে, 15 মিনিট লাগবে, হয়তো 15 টাকা ভাড়া লাগবে। বাট যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসো তাহলে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে পৌঁছাবে এই দুর্গা পুজো মণ্ডপ। এবারে থিম ব্যাংকক অরুণ মন্দির, যেটা শুধু সামুদ্রিক ঝিনুকের কাজ আর লাইটিং তো অসাধারণ হতে চলেছে।